যখনই আমরা ভগবান হনুমানের কথা ভাবি আমাদের মনে ভক্তি আর শক্তির একটা ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু তার জীবনে এমন কিছু গল্পও আছে যা হয়তো খুব কম লোকই শুনেছে। চলুন আজ আমরা ভগবান হনুমানের জীবনের তেমনই ৫টা অবিশ্বাস্য, প্রায় অজানা গল্প শুনব। তো চলুন এই অদ্ভুত প্রশ্নটার উত্তর খোঁজা যাক, কারণ এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে মহাবীর হনুমানের এমন এক দিক যা সত্যি বলতে খুব কম মানুষই জানেন। আচ্ছা, হনুমানকে ঠিকভাবে বুঝতে হলে আমাদের কিন্তু একেবারে শুরু থেকে শুরু করতে হবে, মানে তার জন্মের থেকেও আগে, এক স্বর্গীয় অভিশাপের গল্প থেকে। মানে বুঝতেই পারছেন, তার মায়ের জীবনের এই ঘটনাই যেন তার আগমনের জন্য মঞ্চ তৈরি করে দিচ্ছিল। এক মহাজাগতিক নাটকের শুরুটা কিন্তু এখান থেকেই। আর এই ঘটনাটা থেকেই তো পরিষ্কার হয়ে যায় যে হনুমানের ভাগ্য জন্মের কত আগে থেকেই ভগবান রামের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। এবার চলুন তার নামের পেছনের গল্পটা শোনা যাক। মানে হনুমান নামটা তিনি পেলেন কিভাবে, আর এর সাথে দেবতাদের রাজার কি সম্পর্ক? বেশ অদ্ভুত ব্যাপার, তাই না? ভাবা যায় শৈশবের একটা ছোট্ট ভুল, একটা ফল ভেবে সূর্যকে খেতে যাওয়া, আর তাতেই কিনা সৃষ্টি হল এক মহাজাগতিক সংকট। কিন্তু মজার ব্যাপার হল এই ঘটনার শেষেই তিনি পেলেন সব অবিশ্বাস্য শক্তি আর বরদান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তার সবচাইতে পরিচিত নাম হনুমান, সেটাই আসলে তার জীবনের প্রথম সেই বিশাল সংঘাতের একটা চিরস্থায়ী স্মৃতিচিহ্ন। আর এই সংঘাতের কথা উঠতেই আমরা আবার ফিরে যাই আমাদের সেই প্রথম প্রশ্নে, কিভাবে এটা সম্ভব যে হনুমান তার নিজের আরাধ্য দেবতা স্বয়ং মহাদেবের বিরুদ্ধেই যুদ্ধ করেছিলেন? গল্পটা শুরু হয়েছিল যখন মহাদেবের এক পরম ভক্ত রাজা বীরমানি ভগবান রামের অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা আটকে দেন। আর তখনই পরিস্থিতি এমন দাঁড়ায় যে দুই মহাশক্তির মধ্যে যুদ্ধটা আর এড়ানো যায় না। আর যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই হনুমান দেখিয়ে দিলেন তার আসল শক্তি। কিছু বুঝে ওঠার আগেই একটা বিশাল পাথর ছুঁড়ে তিনি মহাদেবের দিব্য রথটা ভেঙে চুরমার করে দিলেন। শুধু রথই নয়, ভাবুন একবার, মহাদেবের সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর অস্ত্র সেই ত্রিশূল, সেটাও তিনি খালি হাতে ধরে ফেললেন আর ভেঙে দু টুকরো করে দিলেন। যুদ্ধ যত এগোতে থাকল হনুমানের ক্রোধও তত বাড়তে লাগল। তিনি তখন আশপাশের গাছ পাথর যা পেলেন তাই দিয়ে মহাদেবের উপর আক্রমণ শুরু করলেন। সে এক ভয়ঙ্কর ঝড় বলা চলে। অনেকক্ষণ ধরে এই ভয়ঙ্কর যুদ্ধ চলার পর শেষ পর্যন্ত কিন্তু হনুমানই জয়ী হলেন। কারণটা খুব সহজ, তার কাছে ভগবান রামের প্রতি নিজের কর্তব্যের থেকে বড় আর কিছুই ছিল না। আচ্ছা, এবার যে গল্পটা বলবো সেটা কিন্তু বেশ অন্যরকম। এখান থেকে বোঝা যায় যে হনুমানের ভক্তি শুধু মনেই সীমাবদ্ধ ছিল না, বরং সেটা তিনি নিজের সর্বাঙ্গে ধারণ করেছিলেন। গল্পটা হল, একদিন হনুমান দেখলেন মাতা সীতা সিঁথিতে সিঁদুর পরছেন। কৌতূহলী হয়ে তিনি জিজ্ঞেস করলেন, মা, আপনি এটা কেন পরেন? আর সীতার উত্তর শুনেই হনুমানের সরল মনে একটা ভাবনা খেলে গেল। এক চিমটি সিঁদুরে যদি এত শক্তি থাকে, তাহলে তিনি ভাবলেন ভগবান রামকে অমর করতে হলে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে। ব্যাস, তিনি সারা গায়ে সিঁদুর মেখে ফেললেন। আর সেই রূপে যখন রাজসভায় এলেন, সবাই তো অবাক হয়ে তাকে দেখছে। হনুমানের এই সরল আর নিখাদ ভক্তি দেখে ভগবান রাম এতটাই খুশি হলেন যে তিনি তাকে একটা বর দিলেন। বললেন, আজ থেকে যে কেউ ভক্তিভরে তোমার এই সিঁদুর মাখা রূপের পূজা করবে, সে আমারও আশীর্বাদ পাবে। কিন্তু ভক্তির কথা যদি বলি, হনুমানের সবচেয়ে বড় ত্যাগের গল্পটা হয়তো এটাই, তার নিজের হাতে গড়া শ্রেষ্ঠ সৃষ্টিকে বিলিয়ে দেওয়া। আমরা তো সবাই মহর্ষি বাল্মীকির লেখা রামায়ণের কথা জানি, তাই না? কিন্তু এটা হয়তো অনেকেই জানেন না যে এটাই কিন্তু রামায়ণের প্রথম সংস্করণ ছিল না। ব্যাপারটা হলো, বাল্মীকি যখন তার মহাকাব্য লেখা শেষ করে হিমালয়ে গেলেন, তখন তিনি একেবারে অবাক। তিনি দেখলেন হনুমান তারও আগে শুধু নিজের নখ দিয়ে পাহাড়ের গায়ে পুরো রামায়ণ খোদাই করে ফেলেছেন। এটাই ছিল হনুমত রামায়ণ।
আর হনুমানের লেখা দেখে বাল্মীকি বুঝলেন যে ওটা তার লেখার চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠ। এটা ভেবে তিনি খুব দুঃখ পেলেন। তার মনে হল তার এতদিনের পরিশ্রম বৃথা গেল। আর মহর্ষির সেই দুঃখ দেখে হনুমান এক মুহূর্ত ভাবলেন না। মহর্ষির সম্মান রাখতে তিনি নিজের হাতে লেখা সেই অসাধারণ রামায়ণ, তার শ্রেষ্ঠ কাজ, পাহাড়ের গা থেকে নিজের হাতেই মুছে ফেললেন। কি অবিশ্বাস্য একটা আত্মত্যাগ! যেহেতু তিনি অমরত্বের বর পেয়েছিলেন, হনুমানের গল্প কিন্তু রামায়ণের শেষ হয়ে যায় না। তিনি যুগে যুগে রক্ষাকর্তা হিসেবে ফিরে এসেছেন। এর সবচেয়ে বড় উদাহরণ হল মহাভারত। সেখানে তিনি অর্জুনকে রক্ষা করার প্রতিজ্ঞা করে তার রথের পতাকায় অদৃশ্যভাবে থাকতেন, আর পুরো যুদ্ধ জুড়ে সেই রথকে সমস্ত দিব্যাস্ত্র থেকে বাঁচিয়ে রেখেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে কৃষ্ণ তাকে ধন্যবাদ জানানোর পর যে মুহূর্তে হনুমান রথ ছেড়ে গেলেন, ঠিক সেই মুহূর্তে রথটা পুড়ে ছাই হয়ে গেল। এতদিন ওটা টিকে ছিল শুধু হনুমানের শক্তির জোরে। শাস্ত্র অনুযায়ী হনুমান তো চিরঞ্জীবী, মানে তিনি আজও এই পৃথিবীতে বর্তমান। আর এই বিশ্বাসটাই আমাদের একটা গভীর প্রশ্নের মুখে এনে দাঁড় করায়। যদি সেই শাশ্বত রক্ষক আজও আমাদের আশেপাশে থাকেন, তাহলে এই আধুনিক দুনিয়ায় তার উপস্থিতি আমরা কিভাবে অনুভব করতে পারি?